সো এখানের মধ্যে আমি একটু নোট ডাউন করে রেখেছিলাম কি পিকল মেথডস এ আমরা কি কি অ্যাকচুয়ালিতে করতে পারি। তো অপারেশন পারফর্ম উইথ বাইনারি ফাইল সেটা হচ্ছে ইনসার্শন অফ এ রেকর্ড ইন এ ফাইল, সেটা আমরা করতে পারি। ডিসপ্লেইং অল দি রেকর্ডস প্রেজেন্ট ইন এ ফাইল, সেটা করতে পারি। ডিসপ্লে অল দি রেকর্ডস অন দি বেসিস অফ সাম ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার অ্যাকর্ডিং আমরা স্যাম্পল পেপারে কোয়েশ্চেন করেছিলাম। যেরকম দুটো ধরনের কোয়েশ্চেন ছিল, কি একটা পার্টিকুলার অথরের কটা বই আছে সেটা সবগুলোকে ডিসপ্লে করেছিলাম, বা কোন কোন স্টুডেন্টসরা 75% এর উপরে পেয়েছিল সেই জায়গাগুলোকে ডিসপ্লে করেছিলাম। তো ডিসপ্লেইং অল রেকর্ডস অন দি বেসিস অফ সাম ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটা এক রকমের কোয়েশ্চেন আসতে পারে। সার্চিং ফর এ রেকর্ড, এটা আরেক রকমের কোয়েশ্চেন। আপডেটিং এ রেকর্ড অ্যান্ড ডিলিশন এ রেকর্ড। সো আমি আপডেশন এন্ড ডিলিশনটা অত স্যাম্পল পেপারসে দেখিনি, বাট সেটাও আমি করিয়ে রাখবো তোমাদের। সো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, দ্যাট টোটাল বাইনারি ফাইলের মধ্যে থেকে এই 5 টাইপেরই কোয়েশ্চেন আসে। এর বাইরে কিন্তু কোনোদিনও কোয়েশ্চেন আসবে না। ইদার ইনসার্শন বলবে, ডিসপ্লে বলবে, ক্রাইটেরিয়া বলবে, সার্চিং বলবে, আপডেটিং বলবে বা ডিলিশন বলবে। তো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি এখানে কোয়েশ্চেনস গুলো ফ্রেম করেছি। এখানে কোয়েশ্চেনস গুলো ভালো করে বুঝবে। তোমাদের বেশির চেয়ে বেশি যেটা করবে হচ্ছে বোর্ড পেপারে ডেটা গুলোকে চেঞ্জ করবে। তো আমি লাস্ট স্যাম্পল পেপারেই দেখেছিলাম কি একটা কোয়েশ্চেনে দিয়েছিল কি লিস্ট রয়েছে, অ্যান্ড আরেকটা কোয়েশ্চেনে আমরা দেখলাম আমাদের টাপল রয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট পুরো কোয়েশ্চেনটাই কিন্তু একদম সিমিলার ছিল। ডেটা টাইপ চেঞ্জ হওয়া, ডেটা নাম চেঞ্জ হওয়া, এর থেকে বাইরে আর কিছুই দেয় না। টাইপটা পুরোপুরি সেম রাখে কিন্তু। তো ভালো করে জায়গাগুলোকে একবার একটু দেখে নেব, পুরো ব্যাপারটাকে বুঝে নেব। বুঝে নিয়ে এরকম কোয়েশ্চেনস ভালো করে প্র্যাকটিস করব, সো দ্যাট এই জায়গাগুলো কিন্তু আমাদের ভুল যদি না হয়। তো বলে দেবো প্রত্যেকটা মার্ক কিরকম কিরকম মার্কস থাকবে। তো আমি সব কোয়েশ্চেনস গুলোতে আমি যেরকম ইনসার্শন গুলোতে আমি এক্সপেক্ট করতে পারি ইট উইল বি অফ 2 মার্কস। ডিসপ্লে গুলো আমি এক্সপেক্ট করতে পারি ইট উইল বি অফ 2 মার্কস। তারপরে ডিসপ্লে ক্রাইটেরিয়ার কোয়েশ্চেন আমি ইমাজিন করতে পারি ইট উইল বি অফ 3 মার্কস, অ্যান্ড বাকিগুলো সবগুলো 3 মার্কস 3 মার্কস করেই থাকবে। তো আমি মার্কস ডিভিশন গুলো বলে দেবো এজ এন্ড when I'm going with the question. So we can start. সো এখানের মধ্যে বলেছে আমাদের কাছে স্টুডেন্ট ডট ড্যাট বলে একটা বাইনারি ফাইল আছে, অ্যান্ড স্টুডেন্ট ডট ড্যাট এর মধ্যে আমাদের যে ডেটাটা যেটা স্টোর আছে, each of the data has this particular structure. So each of the data is in a list format. তো আমাদের কি কি রয়েছে সেই লিস্টের মধ্যে আমাদের SID রয়েছে, S নেম রয়েছে, S ইমেল রয়েছে, অ্যান্ড S এভারেজ রয়েছে। So I can assume that SID is an integer variable, SName is a string variable, SEmail is a string variable, and SAverage is a float variable. তো আমাদেরকে একটা ফাংশন লিখতে বলেছে। ফাংশনের নামটা রয়েছে আমাদের insert student record। সেই ফাংশনটা লিখলে বা সেই ফাংশনের এইমটা হচ্ছে কি আমরা student.dat বলে যে ফাইলটা আছে সেটার মধ্যে একটা রেকর্ড ইনসার্ট করব, অ্যান্ড এই যে একটা রেকর্ড আমি ইনসার্ট করব দ্যাট শুড বি অফ দি ডেটা টাইপ লিস্ট। তো যেরকম এক্স্যাক্টলি নাম দেবে আমাদের কোয়েশ্চেনে সেরকমই নাম দিয়ে আমরা কাজটা করব। সো আই কাম হিয়ার অ্যান্ড স্টুডেন্ট ডট ড্যাট বলে আমরা একটা ফাইল করে নিই, ক্যাপিটাল লেটারে রয়েছে, ঠিক আছে, রিপ্লেস করে দিলাম। ওকে, সো দি নেম অফ দি ফার্স্ট ফাংশন ইজ ইনসার্ট স্টুডেন্ট রেকর্ড। তো এটাকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম, অ্যান্ড এটার আগে আমি ডেফটা লিখে নিলাম। তো হয়ে গেল হচ্ছে আমাদের ফাংশন ডেফিনেশনের স্টার্ট। একটা কথা মাথায় রাখবে, এখানের মধ্যে কোথাও বলা নেই কি আমাদের ডেটাগুলো কি করে আসছে। ওকে, আর্গুমেন্টে বলা নেই, বলেছে এটার কোনো আর্গুমেন্ট নেই। তো অবভিয়াসলি আমি ডেটাটাকে অ্যাজ এন ইনপুট ইনসাইড দি ফাংশন নেব। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, কখনো কখনো কিন্তু কোয়েশ্চেনে বলে দেয়া থাকবে কি যেই ডেটাটা দরকার, যেরকম SID, SName, ইমেল, এভারেজ, এটা আমার আর্গুমেন্টে এসছে। আর্গুমেন্টে কি করে আসতে পারে, ইদার ডিসক্রিট ভ্যারিয়েবলস আসতে পারে, 4টে আর্গুমেন্ট দিয়ে দিল, বা ইন এ লিস্ট আসতে পারে কি একটাই লিস্টের মধ্যে এই 4টে ভ্যারিয়েবল রয়েছে।
তো সেই অ্যাকর্ডিং কোয়েশ্চেনটাকে ভালো করে দেখে নেবে। এটাই তোমাদের একটু ফল্ট হয়ে যায় কি কোয়েশ্চেনে যেটা চেয়েছে সেটা করো না। কোয়েশ্চেনে হতে পারে ইনপুট নিতে বলেনি, তাও তোমরা ইনপুট নিয়েছো। কোয়েশ্চেনে বলেছে ইনপুট নিতে, বাট তোমরা আর্গুমেন্ট নিয়ে করছো। সেই জায়গাগুলো করবে না। কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে। কোয়েশ্চেনে যদি বলেছে কি আমাদের আর্গুমেন্টে থাকবে, তাহলে আর্গুমেন্টে থাকবে। যদি বলেছে আর্গুমেন্ট নেই, তাহলে ইনপুটে নেবে। তো এখানে আর্গুমেন্টে নেই, তাই জন্য আমরা ইনপুটে নেব। কি, কি ইনপুটে নেব? SID, SNAME, SEmail and SAverage এই ৪ টে ভেরিয়েবলকে ইনপুটে নিতে হবে। As because we are working with your binary file, প্রথম কাজ হচ্ছে আমাদের import pickle করা। import pickle করে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাদেরকে ফাইলটাকে ওপেন করতে হবে and ফাইলটাকে ক্লোজ করতে হবে। So file is equal to open and the name of the file is student.dat. আমি স্মল লেটারে লিখে ফেলেছিলাম, তো student.dat। এখানের মধ্যে ডেটাটাকে আমাকে ইনসার্ট করতে হবে, or I have to append a record inside the binary file. So আমাকে ফাইলটাকে খুলতে হবে in the append mode. So এটাকে আমি ab মোডে খুলবো and ফাইলটাকে WP আমি প্লাস করলে হতো না? WP প্লাস করলে যেটা হবে, আমাদের যদি কোনো প্রিভিয়াস রেকর্ড থাকে সবগুলো ডিলিট হয়ে যাবে। এভরি টাইম আই এম কলিং দিস ইনসার্ট স্টুডেন্ট রেকর্ড। বুঝতে তাহলে যদি পেরেছো? RB প্লাস করতাম? আরবি প্লাসে খালি তুই রিড করতে পারছিস। ওকে, না, RB প্লাস তো আরবি প্লাসে তোকে ইট ইজ লাইক অ্যাপেন্ড করতে পারতিস, বাট আরবি প্লাসে যেটা হয়ে যাবে, আমাদের যে ফাইল পয়েন্টার যেটা আছে দ্যাট উইল বি এট দি বিগিনিং অফ দি ফাইল। ও আচ্ছা Okay, আচ্ছা। so if you insert a record, that will be inserted at the beginning of the file. But আমি বলছি সুটেবল কি হয়, যত অবধি আমরা রাইট করেছি সেটার পরে রাইট হোক। তাই জন্য দি বেস্ট বেট ইজ এবি। এবি প্লাসও না, কিছুই না, বিকজ এখানে আমাদেরকে অ্যাজ সাচ ডেটাটাকে রিড করার কোনো প্রয়োজন নেই। আমার কাজ হচ্ছে খালি ডেটাটাকে রাইট করা। সো হোয়াট আই এম গোয়িং টু ডু, আই এম গোয়িং টু ওপেন দি ফাইল ইন ইয়োর এবি মোড। তো এই যে পুরো ব্যাপারটা করলাম, ফাংশন ডেফিনেশনটা লিখলাম, ফাংশনের নামটা সুন্দর করে লিখলাম, ফাইলটাকে ওপেন করলাম ইন দি কারেক্ট মোড। যদি কোয়েশ্চেনটা রিডিং এর থাকতো রিডিং মোডে খুলেছি, যদি কোয়েশ্চেনটা অ্যাপেন্ড মোডের থাকতো তাহলে অ্যাপেন্ড মোডে খুলেছি। যাই মোড আছে না কেন, যেরকম ভাবে খুলেছি, এটা পুরো ব্যাপারটা করার জন্য হাফ মার্কস পাবে। ঠিক হয়ে গেল। তারপরে আমার যে ৩টে ভ্যারিয়েবল যেটা আছে, এই ৩টে ভ্যারিয়েবলকে আমাদেরকে ইনপুটে নিতে হবে। তো SID টা আমাদের ইন্টিজার রয়েছে, তো আমি এখানের মধ্যে ইন্টিজার অ্যাজ অ্যান আর্গুমেন্ট, ইন্টিজার অ্যাজ অ্যান ইনপুট নেব। SNAME টা আমাদের স্ট্রিং রয়েছে, SEmail টাও আমাদের স্ট্রিং থাকবে অ্যান্ড SAverage টা আমাদের ফ্লোট থাকবে। আমি জাস্ট ভ্যারিয়েবলস এর নামগুলোকে আগে লিখে নিলাম। কোয়েশ্চেন পেপারে দেখবে তোমাদেরকে ভ্যারিয়েবলস নামগুলো মেনশন করা থাকবে, সেই ভ্যারিয়েবল নামগুলোকে ইউজ করবে। ABCD XYZ PQR সেই জিনিসগুলো ইউজ করবে না। অলওয়েজ ইউজ দি ভ্যারিয়েবল নেমস দ্যাট আর গিভেন ইন ইয়োর কোয়েশ্চেন পেপার। তো SID থাকলো, SID টা হচ্ছে আমাদের একটা ইন্টিজার। সো হ্যালো হ্যালো ইন্ট, হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ 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 স্যার, বলছিলাম SID-টা ইন্টিজার হবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে কোয়েশ্চেনের মধ্যে এক্স্যাক্টলি কিছু বলা নেই। ওকে, সো আই ক্যান জাস্ট ইমাজিন কি এটা হচ্ছে একটা স্টুডেন্ট আইডি। সো দি সিম্পলেস্ট স্টুডেন্ট আইডি I can have is an integer variable 1 2 3 4 5 মানে 6। ওটার তো মানে কোনো ইয়ে নেই যে ইন্টিজার, যে আমি তো এমনি স্ট্রিং রেখে নিতেই দিয়েছি। পারিস, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনে বলা নেই, তো ইউ ক্যান টেক ইট এনিথিং ইউ ওয়ান্ট। বাট আমি সিম্পলিসিটির জন্য এজিউম করে নিলাম দিস ইজ এন ইন্টিজার ভেরিয়েবল। তারপরে এখানে লিখলাম হচ্ছে এন্টার দি স্টুডেন্ট আইডি। হলো, স্টুডেন্ট আইডি হয়ে যাবার পরে আমি SNAME-টাকে ইনপুটে নেব। SNAME-টা হচ্ছে আমাদের স্ট্রিং। এটাকে স্ট্রিং নিতেই হবে বিকজ এটাকে নাম্বারসে নেওয়া যাবে না। তো এন্টার দি স্টুডেন্ট নেম অ্যান্ড তার আগের থেকে আমি ইন্টের ব্যাপারটা সরিয়ে দিলাম। এটা হয়ে গেল। তারপরে আমাদের আসলো হচ্ছে ইমেল। ইমেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং ফরম্যাটের। এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম অ্যান্ড এন্টার দি স্টুডেন্ট ইমেল চলে আসলো। অ্যান্ড লাস্ট আমাদের এভারেজ। এভারেজটা হবে হচ্ছে আমাদের ফ্লোটে। এখন অ্যাজ সিঞ্জয় জিজ্ঞেস করছিল কি স্যার এখানে তো কিছু বলা নেই,
So if you want, you can take it as an integer. If you want, you can take it as a string. But আমার মতামত যেটা হয় কি এভারেজটার পয়েন্টের আসার প্রবাবিলিটি অনেক বেশি হয়, সো আই উইল টেক ইট অ্যাজ অ্যান ফ্লোট ভ্যারিয়েবল। অ্যান্ড এখানে আমি লিখে দিলাম হচ্ছে এন্টার দি স্টুডেন্ট আইডি, না লিখে আমি এখানে লিখে দিলাম হচ্ছে স্টুডেন্ট এভারেজ। ওকে, সো এটা ছিল হচ্ছে আমি সবগুলোকে ইনপুটে নিয়ে নিলাম, 4টে ভ্যারিয়েবলকে আমি ইনপুটে নিলাম। তারপর আমি কোয়েশ্চেনটাকে যদি নোটিস করি তাহলে আমাদের একটা রেকর্ডের ডেটা টাইপ হচ্ছে লিস্ট ভ্যারিয়েবল। তো আমাদেরকে এই 4টে ডিসক্রিট ইনপুট যেটা নিয়েছি সেটাকে একটা লিস্টে কনভার্ট করতে হবে। তো এটাকে কনভার্ট করার জন্য আমি রেকর্ড লিখলাম অ্যান্ড লিস্টটা দিলাম। তো একটা একটা করে যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে ভরে দিলাম, এসআইডি, এস নেম, এস ইমেইল অ্যান্ড এস এভারেজ, এই জায়গাগুলোকে ভরে দিলাম। তো রেকর্ডটা আমাদের হয়ে গেল ইজ এ ফরম্যাট অফ দি লিস্ট। নেক্সট কাজ হচ্ছে রেকর্ডটাকে রাইট করা। রেকর্ডটাকে রাইট করার জন্য আমরা ডাম্প ফাংশনটাকে ইউজ করি। সো ডাম্প ফাংশনটাকে ইউজ করার জন্য আমরা লিখি হচ্ছে পিকল ডট ডাম্প, তারপরে ব্র্যাকেট শুরু করে ফার্স্টে লিখি হচ্ছে আমি কোন ডেটাটাকে ডাম্প করতে চাইছি, তো দ্যাট ইজ ইউর রেকর্ড। তারপরে আমি মেনশন করি হচ্ছে আমাদের ফাইল অবজেক্টটা, অ্যান্ড ফাইল অবজেক্টটা কন্টেইনস দি ইনফরমেশন অ্যাবাউট দি ফাইল, লাইক ফাইলের নাম কি, ফাইলটাকে কোন মোডে খোলা হয়েছে অ্যাজ সাচ। তো এটা হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট তুমি একটা মেসেজ দিতে পারো কি প্রিন্ট রেকর্ড হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, বাট আমি ওসব করতে যাব না, তো আমি এত অবধি করব। তো দিস ইজ মাই ফাংশন। এখন এখানের মধ্যে স্যার ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই এবি মোডে খুললে যদি ফাইলটা না থাকে তাহলে তৈরি হয়ে যায় একটা নতুন হুম ফাইল। হুম হুম হ্যাঁ ঠিক আছে। উই ক্যান অ্যাকচুয়ালি সি, আই গেস আমার এবি মোডে Sure. হয়ে যায় মনে হচ্ছে। হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট আমি এই স্টুডেন্ট ডট ড্যাট বলে যে ফাইলটা আছে আই ক্যান ডিলিট ইট। ওকে, স্টুডেন্ট ডট ড্যাট ফাইলটাকে আমি একবার ডিলিট করি। স্টুডেন্ট ডট ফাইলটাকে ডিলিট করে তারপরে একবার এই প্রোগ্রামটাকে রান করাই, দেখছি কি হচ্ছে না হচ্ছে। সো আই হ্যাভ বলছি ডিলিটেড দিস তুমি যে স্টুডেন্ট ডট ফাইল, এটা নেই আমাদের, নো। দেখে নিচ্ছি স্টুডেন্ট ডট ফাইল আছে কি নেই আমাদের, না স্টুডেন্ট ডট ফাইল বলে আমাদের কিছু নেই এখানে। সো আই জাস্ট রান দিস প্রোগ্রাম ওয়ান্স, একবার দেখি কিরকম কি আউটপুট আসছে। ওকে, so what we have is the name of the program is pg115 python pg115.py, রান করলাম। এখানের মধ্যে প্রোগ্রামটা কিছুই হলো না বিকজ আমি ফাংশনটাকে কল করিনি। তো ইনসার্ট স্টুডেন্ট রেকর্ডকে কল করলাম, সেভ করলাম, এবার প্রোগ্রামটাকে এক্সিকিউট করি। এন্টার দি স্টুডেন্ট আইডি। ওকে, এন্টার দি স্টুডেন্ট আইডি মানে হচ্ছে সৃঞ্জয় আমাদের ফোর্থ লাইনটা এক্সিকিউট করে এসছে। ফোর্থ লাইনটা এক্সিকিউট করে আসার মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট ড্যাটটা ছিল না, এটাকে ক্রিয়েট করে নিয়েছে আই গেস। ইফ আই ট্রাই টু ফাইন্ড এই যে স্টুডেন্ট ডট ড্যাট দেখতে পাচ্ছিস সৃঞ্জয়, অ্যান্ড ইট হ্যাজ বিন ক্রিয়েটেড জাস্ট সাম টাইম ব্যাক। তো অ্যাপেন্ড মোডে কি শিখলাম, যদি অ্যাপেন্ড মোডে ফাইলটা যদি না থাকে তাহলে অটোমেটিকলি ওটা ক্রিয়েট হয়ে যায়। হুম তো এন্টার দি স্টুডেন্ট আইডি 1 দিলাম, নেম অফ দি স্টুডেন্ট আমি সৃঞ্জয় দিলাম, অ্যান্ড স্টুডেন্ট ইমেল আইডি দিলাম হচ্ছে srinjay@gmail.com, এটা দিলাম। অ্যান্ড স্টুডেন্ট এভারেজটা দিলাম হচ্ছে আমি 98.87, এন্টার দিলাম। তো কিছু এরর আমাদের আসেনি বা কিছু আউটপুটও আসেনি। তো আমরা এই স্টুডেন্ট ডট ড্যাট ফাইলটাকে একবার একটু খুলে দেখে নেব। তো স্টুডেন্ট ডট ড্যাট ফাইলটাকে আমি যদি খুলে দেখি তো আমি এখানের মধ্যে কয়েকটা ডেটা দেখতে পাচ্ছি। দিস ডেটা ইজ নট ইন রিডেবল ফরম্যাট, ওয়াই? বিকজ বাইনারি ফাইলে যে ডেটাটা লেখা হয় সেটা আমাদের হিউম্যান রিডেবল হয় না। এই ফাংশনটাকে আরেকবার কল করছি আমি, আমি একটা কাজ করছি, এটাকে হাইলাইট করে রাখলাম অ্যান্ড আই এম রানিং দিস ফাংশন এগেইন। স্টুডেন্ট আইডি 2 দিলাম, স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে অশ্নিক, ইমেল আইডি দিলাম হচ্ছে oshnik@gmail.com, অ্যান্ড স্টুডেন্ট এভারেজ দিলাম হচ্ছে 89.97। সো ইফ আই গো ব্যাক টু দি ফাইল, আমি দেখছিলাম হাইলাইটেড পোর্শনটা ছিল হচ্ছে সৃঞ্জয় রেকর্ডটা, আমার আরেকটা রেকর্ড যত অবধি রেকর্ড আমাদের ছিল তারপরে এসে অ্যাডেড হয়ে গেছে।
তো এটা ছিল হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম টু append a data into a binary file. নেক্সট ফাংশন যেটা স্যার আমাদের 11 নম্বর লাইনটা একবার একটু বলবে কেন? 11 নম্বর লাইনটাতে আমাদের each of the record is in the list format that has the structure this. হ্যাঁ। ঠিক, তো each of the record is in the list format. তো যেরকম তোর ডেটাটা আমি এটা আমরা নিচ্ছি অ্যাপেন্ডে নিতাম না, তোমার রেকর্ড ডট অ্যাপেন্ড করে এটা নিতাম না? রেকর্ড ডট অ্যাপেন্ড করে আমি তো এখানের মধ্যে ডেটাটাকে একটা ফাইলের মধ্যে ইনসার্ট করছি। হ্যাঁ। ওকে, অ্যান্ড ইচ অফ দি ডেটা হ্যাজ এ লিস্ট ফরম্যাট। হুম। তো ফার্স্ট ডেটাটা অ্যাজ এ লিস্ট ঢুকলো, সেকেন্ড ডেটাটা অ্যাজ এ লিস্ট ঢুকলো, থার্ড ডেটাটা অ্যাজ এ লিস্ট ঢুকলো। তো এরকম করে পরপর একটা একটা করে লিস্ট ঢুকতে থাকবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছিস? তুই যেটা বলছিস সেটা আমরা যখন করেছিলাম সেখানের মধ্যে আমি পুরো ডেটাটাকে অ্যাজ এ নেস্টেড লিস্ট হিসেবে ইমাজিন করেছিলাম। আচ্ছা হ্যাঁ। নেস্টেড লিস্ট হিসেবে ইমাজিন করেছিলাম। তো আমরা করেছিলাম হচ্ছে পুরো ডেটাটাকে লিস্ট হিসাবে রিড করে নিয়েছিলাম। যেই লিস্টটা পেয়েছিলাম ওটার পরে আমি ডেটাটাকে অ্যাপেন্ড করে আবার পুরো লিস্টটাকে রাইট করে দিয়েছিলাম। ওকে, তো এটাতে একটা অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে যদি 100টা ডেটা থাকে, 200টা ডেটা থাকে, তাহলে আমাকে 100-200 ডেটাটা রিড করতে হবে। ঠিক, হ্যাঁ রিড করে নতুন ডেটাটাকে আবার ওটার সাথে অ্যাপেন্ড করে 200 ডেটাটাকে আমাকে রাইট করতে হচ্ছে। ওকে, so this is a very cumbersome process. So what I am doing is that আমি each ডেটাটাকে as a list consider করছি and লিস্টটাকে একটার পর একটা অ্যাপেন্ড করে যাচ্ছি। ওকে, দিস ইজ ওয়ান রিজন। অ্যান্ড আরেকটা রিজন আমি করালাম বিকজ সিবিএসই স্যাম্পল পেপারে তোমাদের এই ফরম্যাটের কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ক্লিয়ার হলো? স্যার একবার কোডটা দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই। এটা হলো, আমি দুটো ডিসকাস করে নিচ্ছি, দুটো প্রোগ্রাম ডিসকাস করে নিচ্ছি। দুটো প্রোগ্রাম ডিসকাস করে নেওয়ার পরে তোমাদের আরো কিছু ডাউটস স্যার রেকর্ড এটা কেন লিখছি? রেকর্ডে 11th নাম্বার লাইনটা। সেটাই বললাম, বিকজ এখানের মধ্যে আমাদের ফরম্যাটটা কি দিয়েছে, লিস্ট ফরম্যাট দিয়েছে। তো ও আচ্ছা। ঠিক হ্যাঁ, তো আমি যতগুলো ডেটা পেয়েছি সেটাকে লিস্টে কনভার্ট করে ডেটাটাকে ডাম্প করছি। আচ্ছা স্যার, যদি আমি ওটা রেকর্ডটা না লিখতাম তাহলে কিরকম হচ্ছে আউটপুটটা হতো? এটা আমাদের দেখ, আমি রেকর্ডটা ডেটাটা যদি না লিখতাম তাহলে আমাদের 4টে ভেরিয়েবল আসতো। ঠিক, 4টে ভেরিয়েবল যদি রাইট করতাম, এখন কে কার ডেটা, এসআইডি কার, এস নেম কার, এসইমেল, তো এগুলো ব্যাপারগুলো ডিসক্রিট হয়ে যেত না। আচ্ছা আচ্ছা। আমি বলছি একটা স্টুডেন্টের রেকর্ড একটা লিস্টের মধ্যে থাকবে। নেক্সট কোয়েশ্চেনটা ডিসপ্লে রেকর্ডটা যখন করছি তখনই আমি বুঝতে পারবো পুরো ব্যাপারটাকে। মন দিয়ে দেখো, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের ইনসার্ট স্টুডেন্টটা। আমি আসি হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটাতে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ডিসপ্লে রেকর্ডস। তো শায়ক, ইফ ইউ ইমাজিন আমাদের যে ডেটা ফাইলটা যেটা রয়েছে, কেন লিস্টে করলাম আমি, জাস্ট হোল্ড, হ্যাঁ, আমাদের যে ফাইলটা যেটা রয়েছে এটার মধ্যে আমাদের একটা লিস্ট এরম ভাবে থাকবে, তারপরে এটা হচ্ছে আমাদের রেকর্ড নাম্বার 1, এটা হচ্ছে আমাদের রেকর্ড নাম্বার 1, এটা হচ্ছে একটা লিস্ট সৃঞ্জয়ের রেকর্ডটা। এটার মধ্যে এই লিস্টের মধ্যে সৃঞ্জয়ের আইডি, সৃঞ্জয়ের নেম, সৃঞ্জয়ের ইমেল আইডি এন্ড সৃঞ্জয়ের এভারেজ আছে ইন এ লিস্ট। তারপরে রেকর্ড 2 যেটা রয়েছে এটাও একটা ফরম্যাটের লিস্ট রয়েছে, সেটার মধ্যে আমাদের অশ্নিকের ডেটাটা রয়েছে। ঠিক, তারপরে ধর আরেকটা ইনসার্ট করতে চাইছি বা আরেকটা কিছু করতে চাইছি, তো দ্যাট উইল বি আওয়ার রেকর্ড 3, তো সেটাও অ্যাজ এ লিস্ট ফরম্যাট আমাদের থাকবে। তো যতগুলো রেকর্ড আমি ইনসার্ট করতে চাই সেগুলো আমাদের লিস্ট ফরম্যাটে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল লিস্ট ইনসার্টেড হতে থাকবে ইন দি ডেটা ফাইল। ক্লিয়ার হলো শায়ক? ঠিক, বুঝেছি। তাই জন্য আমি এটাকে লিস্ট ফরম্যাটে কনভার্ট করে দিয়েছি। কোয়েশ্চেনে এটা লিস্ট ফরম্যাট বলতে পারে, কোয়েশ্চেনে এটা একটা টাপল বলতে পারে, কোয়েশ্চেনে একটা ডিকশনারি বলতে পারে। সো ইউ হ্যাভ টু স্টাডি দি কোয়েশ্চেন প্রপারলি। তো আমি এখানে লিস্ট বলেছি বলে আমি লিস্ট নিয়ে কাজ করছি। এটা গেল। এখন আসি হচ্ছে আমরা ডিসপ্লে স্টুডেন্ট রেকর্ডে। আমি জানি আমার আপাতত দুটো রেকর্ড রয়েছে ইন দি টেক্সট ফাইল। তো ডেফ ফাংশনের নামটা হচ্ছে আমাদের ডিসপ্লে রেকর্ডস। আমি আগের ক্লাসে তোমাদেরকে যখন এই ডিসপ্লে করবে তখন কি ওই ট্রাই এক্সেপ্ট ব্লক দিয়ে করতে হবে? ট্রাই এক্সেপ্ট ব্লক দিয়ে করতে হবে, বিকজ এখানের মধ্যে সব ডেটাগুলো আমাদের ডিসক্রিট লিস্ট ফরম্যাটে রয়েছে। হ্যাঁ। অ্যান্ড
কোথায় শেষ হচ্ছে সেটার কোনো মার্কার নেই, বুঝতে পেরেছিস? তো হুম। তাই জন্য আমাদের ট্রাই হ্যাঁ। এক্সেপ্ট ব্লকটা ইউজ করতে হবে। তো ট্রাই এক্সেপ্ট ব্লকটা কি করে ইউজ করব সেই জায়গাগুলো দেখছি আরেকবার। তো ফাইলটাকে আগে ওপেন করে নেব। ফাইল ইজ ইকুয়াল টু ওপেন। প্রত্যেকটা প্রোগ্রামের একটা ফরম্যাট রয়েছে, ফরম্যাটটাকে ভালো করে বোঝো। সেই ফরম্যাটটাকে অল্প অল্প চেঞ্জ করে করে রেস্ট অফ দি প্রোগ্রামস আমাদের হয়ে যায় কিন্তু। তো ফাইলটাকে ওপেন করছি। ফাইলটাকে ওপেন করলে দি নেম অফ দি ফাইল ইজ student.dat অ্যান্ড এখানের মধ্যে ডেটাটাকে খালি রিড করছি, কোনো রাইটিং এর কাজ করছি না, কোনো ইনসার্শনের কাজ করছি না। তো ফাইলটাকে আমি খুলবো হচ্ছে রিডিং মোডে। আরবি কেন? বিকজ উই আর রিডিং আ বাইনারি ফাইল। তারপরে ফাইলটাকে আগে ক্লোজ করে নেব। ওকে, ফাইলটাকে ক্লোজ করে নিলাম। তারপরে যেটা করছি হচ্ছে এখানের মধ্যে আমি একটু ব্যাপারটাকে রিক্যাপিচুলেট করে নিচ্ছি সো দ্যাট ইউ রিমেম্বার ইট ভেরি কেয়ারফুলি। ফার্স্টে রেকর্ড ইজ ইকুয়াল টু পিকল ডট লোড ফাইল যদি করি তখন আমাদের প্রথম রেকর্ডটা আসবে। শায়ক আমি ডেটাটাকে অ্যাজ এ লিস্ট ফরম্যাট রাইট করেছিলাম, হ্যাঁ কি না? হুম। তো আমি যদি এখন ডেটাটাকে রিড করছি, আমি যে ফরম্যাটে রাইট করেছিলাম আমি কিন্তু সেই ফরম্যাটটাই আবার ঘুরিয়ে পাবো। আচ্ছা। তো এখানের মধ্যে আমি প্রোগ্রামটাকে একবার রান করাচ্ছি। তো দিস ইজ দি ফাংশন দ্যাট উই আর ওয়ার্কিং উইথ। স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, প্রোগ্রামটাকে রান করালাম, দেখলাম আমি একটা রেকর্ড পাচ্ছি বিকজ একবার আমি লোড করেছি, ঠিক? ওকে। অ্যান্ড ডেটাটাকে কি ফরম্যাটে পেয়েছি? একটা লিস্ট ফরম্যাটে পেয়েছি বিকজ উই হ্যাভ রিটেন আ লিস্ট ডেটা, ঠিক? এখন এটা গেল। এটার পরে আমি আরেকবার যদি লোড যদি করি, লোড করে যদি প্রিন্ট করি, তখন আমাদের সেকেন্ড ডেটাটা আসলো সেই আবার লিস্ট ফরম্যাটে এসছে। হুম। তো দুবার লোড লেখাতে আমাদের দুটো রেকর্ড রিড হয়েছে। কিন্তু আমি যদি থার্ড টাইম যদি লোড করতে যাই তখন আমাদের থার্ড টাইমের মধ্যে একটা এরর বলবে। সেই এররটাকে বলেছে হচ্ছে এন্ড অফ ফাইল এরর, দ্যাট ইজ র্যান আউট অফ ইনপুট এরর। এখানের মধ্যে অনেকে ইমাজিন করে কি আমাদের একটা এমটি লিস্ট আসবে, আমাদের একটা এমটি টাপল আসবে, বাট না, এটা আমাদের একটা এরর দেবে। তো কোনো একটা ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম কেন এরর দিচ্ছে, একটা এমটি লিস্ট দিচ্ছে না। এটার কেন কি একটা হচ্ছে? কারণ, হ্যাঁ ডেটা বল। পার হয়ে গেছে, ডেটা কি ডেটা বলবো? তো পার হয়ে গেছে। আমার একটা কারণ যেটা মনে হয়, বিকজ বাইনারি ফাইলে আমি যে কোনো ডেটা টাইপের ডেটা লিখতে পারি, ঠিক? তো ডেটাটা শেষ হয়ে গেলে যদি আমাদের একটা এমটি লিস্ট ছিল, এই যে লিস্ট অ্যাজাম্পশনটা পাইথন করতে পারে না কি আমাদের ওটা অ্যাজ এ লিস্টই আসবে না টাপল আসবে। তো সেই অ্যাজাম্পশনটা না করতে পারার জন্য যখন দেখছে আমাদের ডেটা নেই তাও আমরা লোড করার চেষ্টা করছি, তো আমাদের একটা এরর দিয়ে দেয়। তো এই এররটা আসার জন্যই আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্লকটাকে ইউজ করি। তো ট্রাই অ্যাকসেপ্ট ব্লকটার ইউজ করার আমাদের কারণ ছিল হচ্ছে যেই পার্ট অফ কোডে আমাদের মনে হচ্ছে কোনো এক্সেপশন অকার হবে, সেই পার্টটাকে আমি ট্রাই ব্লকের মধ্যে লিখতাম। অ্যান্ড যদি ট্রাই ব্লকের কোডের মধ্যে আমাদের কোনো এক্সেপশন অকার যদি করে বা এরর যদি অকার করে, ওই এররটা না হয়ে আমাদের এক্সেপ্ট ব্লকে যে ব্যাপারটা রয়েছে সেটাকে এক্সিকিউট করবে। তো আমি এখানে হ্যালো প্রিন্ট করলাম। সো এখানের মধ্যে প্রোগ্রামটাকে আমি যদি একবার রান করাই তো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো লোড আমাদের ঠিকঠাক এক্সিকিউট করেছে, কোনো অসুবিধা নেই। প্রথম লোডে আমাদের ডেটা রয়েছে, তো তাই জন্য একটা ডেটা আমাদের লোড হয়ে এলো। আমাদের সেকেন্ড ডেটাটাও রয়েছে, তো সেকেন্ড ডেটাটাও আমাদের সুন্দর লোড হয়ে আমরা প্রিন্ট করতে পেরেছি। বাট লাইন নাম্বার 26 অ্যান্ড লাইন নাম্বার 27 ইজ গোয়িং টু গিভ আস অ্যান এরর। তো সেই এররটা এক্সিকিউটেড না হয়ে বা সেই এররটাকে ডিসপ্লে না করে আমাদের এক্সেপ্টের পার্টটা ডিসপ্লে হয়েছে। এটাই হচ্ছে আমাদের ট্রাই এক্সেপ্টের কাজ। যেই পার্ট অফ কোডে তোমার মনে হচ্ছে কি কোনো এক্সেপশন অকার হতে পারে, সেটাকে তুমি ট্রাই ব্লকের ভিতরে রাখলে অ্যান্ড এক্সেপ্ট পার্টের মধ্যে ওই কোডটা লিখবে যেটা এরর হলে আমাদের এক্সিকিউট করার কথা সেই পার্টটা লিখবে। তো আমি যদি লাইন নাম্বার 26 অ্যান্ড
7 কে যদি ডিলিট করে দিই অ্যান্ড আবার যদি প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই, এবার আমাদের হ্যালোটা এক্সিকিউটেড হয়নি বা হ্যালোটা প্রিন্ট হয়নি। ওয়াই? বিকজ ট্রাই ব্লকের যে কোডটা রয়েছে সেটার মধ্যে আমাদের কোনো এরর আসেনি, তাই জন্য আমাদের এক্সেপ্ট পার্টটা রান হয়নি। তো এখানের মধ্যে তো আমি জানতাম কি আমাদের দুটো রেকর্ড রয়েছে, তার জন্য আমি দুবার লোড করলাম। বাট হোয়াট ইফ আই ডোন্ট নো হাউ মেনি রেকর্ডস আর দেয়ার, বা এটা পসিবল নাকি আমাদের যদি 200টা রেকর্ড যদি হয় আমি 200 বার রেকর্ড ইকুয়াল টু পিকল ডট লোড, রেকর্ড ইকুয়াল টু পিকল ডট লোড লিখতে থাকবো, সেটা আমি করব না কোনোদিন। সো হোয়াট আই উইল ডু, আমি এই রেকর্ড ডট লোডের যে ব্যাপারটা যেটা রয়েছে সেটাকে একটা হোয়াইল লুপের মধ্যে দিয়ে দেব। হোয়াইল লুপের মধ্যে এটাকে একটা ইনফাইনাইট লুপ করে দেব। তো যতক্ষণ অবধি তুমি লোড করতে পারছো তুমি নিজের মতন লোড করো, যেই তোমাদের ইনপুট শেষ হয়ে যাবে তখন একটা এরর থ্রো করার কথা, সেই এররটা যখন থ্রো করবে ও অটোমেটিকলি অ্যাকসেপ্ট পার্টে চলে যাবে। তো স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম। স্ক্রিনটাকে ক্লিয়ার করে যদি রান করি তাহলে দেখলাম হোয়াইল ট্রু পার্টটা, এই হোয়াইলের যে লুপটা আমাদের দুবার চললো। কেন? বিকজ দেয়ার 2 রেকর্ডস। 3 বার চলার সময় আমাদের একটা এক্সেপশন অকার হলো, সেই এক্সেপশনটা আমাদের এক্সিকিউটেড না হয়ে বা সেই এররটা না এসে ওটার বদলে আমাদের হ্যালোটা প্রিন্ট হয়েছে। তো এখানে হ্যালোটা প্রিন্ট না করে আমি যেটা করতে পারি, সব ডেটাগুলোকে তো প্রিন্ট করলামই, তার সাথে কটা রেকর্ড আছে সেটাকে কাউন্ট করে নিই। তো কোয়েশ্চেনে বলতে পারে লাইক হাউ মেনি রেকর্ডস তোমাদের আছে সেটাকে কাউন্ট করে বলো, বা হ্যানা ত্যানা সেই জায়গাগুলো বলতে পারে। তো তাই জন্য আমি একটা কাউন্টেরও ব্যাপার দেখিয়ে দিচ্ছি। তো কাউন্ট ইজ ইকুয়াল টু আমি 0 করলাম, count is equal to আমি 0 করলাম, and every time this while loop is run, that means we are successfully loading a data, that means there is a data। তো আমি countটাকে plus is equal to 1 করে দেব, and যখন আমাদের exception throw হবে আমি প্রিন্টের মধ্যে except পার্টের মধ্যে একটা নিউ লাইন দেব, so as to separate itself with the other output। একটা নিউ লাইন দিয়ে আমি লিখবো হচ্ছে নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট ইজ করে আমি কাউন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দেব। এটাকে সেভ করলাম, প্রোগ্রামটাকে সেভ করলাম, অ্যান্ড আই রান দিস প্রোগ্রাম এগেইন। জাস্ট টু বি শিওর আমি ইনসার্ট স্টুডেন্ট ফাংশনটাকে আরো দুবার কল করে নেব। ইনসার্ট স্টুডেন্ট ফাংশনটাকে দুবার কল করে নেব, দ্যাট মিনস দুটো রেকর্ড আমাদের ফাইলে ছিল, আরো দুটো রেকর্ড আমাদের ইনসার্টেড হয়েছে। তো ডিসপ্লে রেকর্ড ফাংশনটাকে দুটো ইনসার্ট স্টুডেন্ট রেকর্ডের পরে যখন কল করব, ইট শুড শো আস 4 রেকর্ডস এন্ড কাউন্ট ইজ 4। তো লেট আস রান দিস প্রোগ্রাম। স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম এন্ড আই রান দিস প্রোগ্রাম। বলছে স্টুডেন্ট আইডি দিতে, তো স্টুডেন্ট আইডি 3 দিলাম, নাম দিলাম হচ্ছে অগ্নিভা, অ্যান্ড ইমেল দিলাম হচ্ছে agniva@gmail.com। স্টুডেন্ট এভারেজ দিলাম 99.9%। স্টুডেন্ট আইডি তারপরে 4 দিলাম, তারপরে নাম দিলাম হচ্ছে বাণীব্রতা, স্টুডেন্ট ইমেল দিলাম হচ্ছে banibrata@gmail.com, অ্যান্ড এভারেজ মার্কস দিলাম হচ্ছে 78.98। তারপরে আমি একটু স্ক্রল ডাউন করি বিকজ আই হ্যাভ অলরেডি ইনসার্টেড দি ডেটা। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের 4টে ডেটা এসেছিল, 4টে ডেটা সুন্দরভাবে প্রিন্টেড হয়েছে, লিস্ট ফরম্যাটে প্রিন্টেড হয়েছে। তোমার যদি ইচ্ছা তুমি এটাকে সুন্দর করে অ্যাকর্ডিং টু দি ইন্ডেক্স, নেম কি, ইমেল আইডি কি সেটা প্রিন্ট করতে পারো, দ্যাট ইজ ইয়োর চয়েস। তারপরে একটা লাইন গ্যাপ এসছে বিকজ অফ দিস নিউ লাইন দ্যাট আই হ্যাভ গিভেন। তারপরে বলেছে যে দি নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট ইজ 4। তো অবভিয়াসলি আমাদের 4টে রেকর্ড ছিল। তো এটা আমরা ট্রাই ক্যাচ ব্লকটাকে ইউজ করে, ট্রাই এক্সেপ্ট ব্লকটাকে ইউজ করে আমরা যতগুলো রেকর্ডস ছিল সেগুলোকে আমরা রিড করলাম, সেগুলোকে রিড করে আমি ডিসপ্লে করে কাউন্ট করলাম। এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। ওকে, সো তারপরে দুটো কোয়েশ্চেন দেখছি, ডিসপ্লে রেকর্ড গেল, ইনসার্ট রেকর্ড গেল। এখন আসি হচ্ছে আমরা ডিসপ্লে ক্রাইটেরিয়া অ্যান্ড সার্চ রেকর্ডে আসি। তো ডিসপ্লে ক্রাইটেরিয়া অ্যান্ড সার্চ রেকর্ড এই তিনটাই আমাদের 3 মার্কসের হবে। এখানের মধ্যে বলেছে রাইট এ ফাংশন which takes s average as an argument।
তো ডিসপ্লে ক্রাইটেরিয়ার একটা আর্গুমেন্ট রয়েছে এস এভারেজ, এসভিজে লিখে দিয়েছে এস এভারেজ, and display all the details of the students who have got more than that particular average marks. তো কি হবে, এই পার্টিকুলার ফাংশনটা আমাদের স্টুডেন্ট ডেটাই ডিসপ্লে করছে, বাট অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি, যারা যারা আমাদের 75% বা যাই এভারেজ দিচ্ছে না কেন, সেই এভারেজের থেকে বেশি মার্কস পেয়েছে তাদের ডিটেলস গুলো দেখানো হবে। এরকম এই যে ডিসপ্লে ক্রাইটেরিয়ার কোয়েশ্চেনটা আমাদের কিন্তু স্যাম্পল পেপারেও ছিল, ইফ ইউ রিমেম্বার ইট। লেট মি সি, উই হ্যাভ দিস স্যাম্পল পেপার। ওকে, সো এখানের মধ্যে যে লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল আমাদের, লাস্ট কোয়েশ্চেনের মধ্যে এটা ছিল হচ্ছে আমাদের বাইনারি ফাইলে। তো এখানের মধ্যে বলেছিল কি ডিসপ্লে দি ডিটেলস অফ দোজ স্টুডেন্টস হুজ পার্সেন্টেজ ইজ অ্যাবভ 75, also display the number of the students who have scored above 75%। তো এখানে কত পার্সেন্ট সেটা বলে দিয়েছে। আমি যে কোয়েশ্চেনটা ফ্রেম করেছি সেটার মধ্যে দি পার্সেন্টেজ ইজ গোয়িং টু কাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তো এখানের মধ্যে আমাদেরকে অ্যাজ সাচ না কিছুই চেঞ্জ করতে হবে না। আমি এই ডিসপ্লে ফাংশনটাকে পুরোপুরি যদি কপি করি, ডিসপ্লে ফাংশনটাকে পুরোপুরি কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম। এটাকে পেস্ট করার পরে প্রথম কাজ যেটা হবে হচ্ছে আমি এই ফাংশনের নামটাকে চেঞ্জ করব। ফাংশনের নামটা যেটা রয়েছে ডিসপ্লে ক্রাইটেরিয়া বলে, তো এটাকে কপি করলাম অ্যান্ড এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো হয়ে গেল আমাদের ফাংশনের নামটা চেঞ্জ। সব ঠিক আছে, এখানে যেরকম আমরা ডেটাটাকে রিড করছি এভরিথিং সবই ঠিক আছে, বাট প্রিন্ট সব ডেটাগুলোকে করব না। প্রিন্টটা কিসের বেসিসে করব? প্রিন্টটা করব হচ্ছে যারা যারা 75% বা এসভিজে থেকে বেশি মার্কস পেয়েছে তাদের ডেটাগুলোকে প্রিন্ট করব। সো ইফ আই লুক হিয়ার কেয়ারফুলি, আমাদের যে ডেটা ফরম্যাট যেটা দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি ডেটা ইজ ইন দি লিস্ট ফরম্যাট। তো ফর এক্সাম্পল আমি অগ্নিবর ডেটা নিয়ে ডিল করছি, সো অগ্নিবর ডেটাতে আমাদের প্রথম ইন্ডেক্সে রয়েছে ওর স্টুডেন্ট আইডিটা, বিকজ দিস উইল বি ইয়োর 0th ইন্ডেক্স। সেকেন্ড মানে ফার্স্ট ইন্ডেক্সে থাকবে ওর নেমটা, সেকেন্ড ইন্ডেক্সে থাকবে ওর ইমেল আইডিটা, অ্যান্ড থার্ড ইন্ডেক্সে থাকবে হচ্ছে ওর এভারেজ মার্কসটা। তো আমাকে অগ্নিবর রেকর্ডটাকে রিড করতে হবে। অগ্নিবর রেকর্ডটা পাবো হচ্ছে আমরা একটা লিস্ট ফরম্যাটে, সেই লিস্টের মধ্যে থার্ড ইন্ডেক্সে থাকবে হচ্ছে আমাদের এভারেজ মার্কসটা। তো আমি যেটা করব হচ্ছে এখানের মধ্যে আমি রেকর্ডটাকে রিড করলাম, রেকর্ড ইজ ইন দি লিস্ট ফরম্যাট। তো এখানের মধ্যে লিখবো হচ্ছে রেকর্ড 3 গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের এস এভিজি যদি হয়, এই কন্ডিশনটা ফুলফিল হলে আমি ডেটাটাকে প্রিন্ট করলাম, রেকর্ডটাকে প্রিন্ট করলাম অ্যান্ড আমি কাউন্টও করে নিলাম, বিকজ এখানের একটা কোয়েশ্চেনে বলেছিল কি কাউন্ট দি নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ গট 75%, আমি কাউন্ট করে নিয়েছি। অ্যান্ড প্রিন্টিং স্টেটমেন্টে একটু চেঞ্জ করে দেব। প্রিন্টিং স্টেটমেন্টে আমি লিখবো হচ্ছে নাম্বার of students who have got more than এখানের মধ্যে আমি পার্সেন্টেজটা দেব যেটা আমাদের আর্গুমেন্টে আসবে, তারপরে আমি ইজ দিয়ে আমি কাউন্টটাকে দেব। অ্যান্ড অ্যাজ বিকজ এটা আমাদের দুটো তিনটে ভ্যারিয়েবল রয়েছে, তো আমি এখানে ফরম্যাট ফাংশনের ইউজ করব। ফার্স্টে আমি এসভিজেটাকে লিখলাম, বিকজ এস এভিজির ভ্যালুটা আমার এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আসবে। ইজ কমা দেওয়ার পরে এখানের মধ্যে আমি কাউন্টটা দিলাম, দ্যাট ইজ গোয়িং টু শো দি কাউন্ট or the number of students who have got more than 75% or whatever percent that is given as an argument। তো আমি যেটা করছি, আমি এখানের মধ্যে একটা ইনসার্ট রেকর্ডকে সরালাম, চারটে রেকর্ড ছিল, আমি আরেকটা এক্সট্রা রেকর্ডকে ইনপুটে নেব, আরেকটা এক্সট্রা রেকর্ডকে ইনপুটে নিয়ে আমি সব রেকর্ডগুলোকে আগে ডিসপ্লে করব, তারপরে একটা শুধু প্রিন্ট লিখবো সো দ্যাট উই গেট আ নিউ লাইন ইন বিটুইন দি বিফোর অ্যান্ড আফটার অফ দি আউটপুট। এটার পরে
আমি ডিসপ্লে ক্রাইটেরিয়া ফাংশনটাকে কল করব অ্যান্ড আমার নিজের ক্রাইটেরিয়া দেব হচ্ছে 80%। সো আই এম হোপিং দ্যাট যারা যারা আমাদের 80% এর উপরে পেয়েছে তাদের রেকর্ড অ্যাজ ওয়েল অ্যাজ কতজন পেয়েছে তাদের ডেটাগুলোকে শো করবে। তো আমি পুরো ইয়েটাকে দেখানোর জন্য আমি পুরো আউটপুট স্ক্রিনটাকে বড় করলাম, ক্লিয়ার করলাম, একবার রান করি। স্টুডেন্ট আইডি দিতে বলেছে, আমি স্টুডেন্ট আইডি দিলাম হচ্ছে 5, স্টুডেন্ট নাম দিলাম হচ্ছে অগ্নিশ, ইমেল দিলাম হচ্ছে agnish@gmail.com অ্যান্ড এভারেজ দিলাম হচ্ছে 67.78। তো ফার্স্ট টাইম যখন কল করলাম এগুলো হচ্ছে আমাদের সবার ডেটা বা যতগুলো স্টুডেন্ট আমাদের রয়েছে। তো এখানে আমাদের সৃঞ্জয় রয়েছে, অশ্নিক রয়েছে, অগ্নিভা রয়েছে, বাণীব্রত রয়েছে অ্যান্ড অগ্নিশ রয়েছে। অ্যাজ উই ক্যান সি ফ্রম অল দি রেকর্ডস প্রেজেন্ট হিয়ার, আমাদের প্রথম 3জন 80% থেকে উপরে পেয়েছে, তারপরের 2জন আমাদের 80% থেকে কম পেয়েছে। সো দি নাম্বার অফ রেকর্ড প্রেজেন্ট ইজ 5 অ্যান্ড তারপরে 80% থেকে 3জন পেয়েছে, ওদের রেকর্ডগুলো ডিসপ্লে হয়েছে। তারপরে নিচে লেখা চলে এসছে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ গট মোর দেন 80% ইজ বলে আমাদের 3 চলে এসছে। এই প্রোগ্রামটাকে আমি যদি আরেকবার এক্সিকিউট করি, বাট এবার আমি ইনসার্ট স্টুডেন্ট রেকর্ডটাকে কমেন্ট আউট করে দিলাম, আমার আর স্টুডেন্ট রেকর্ড ইনসার্ট করার ইচ্ছা নেই। রান করছি, 80 দেখাচ্ছে, আমি এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে 75-এ। সেভ করলাম, স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, আরেকবার এক্সিকিউট করলাম। তো এবার 75-এর থেকে বেশি 4জন পেয়েছিল, বাণীব্রতও পেয়েছিল। তো আমাদের টোটাল 4 এসছে। এটা ছিল হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া রেকর্ডিং শো করা কি কতজন কত মার্কস পেয়েছে। এটা হলো হচ্ছে আমাদের থার্ড ফাংশন। তারপরের ফাংশনটাকে যদি আমাদের দেখি, স্যার আমাদের একবার কোডটা দেখাতে পারবেন? আমি একবার হ্যাঁ। একটা জিনিস সো ফোর্থ নাম্বার ফাংশনে আমাদের বলেছে রাইট এ ফাংশন which takes SID as an argument। তো এটার আর্গুমেন্ট হবে হচ্ছে আমাদের SID and display the corresponding student data. If that particular student data is not available, then it should display record not found. The name of the function should be search record. So এখানের মধ্যে অর্ক আলাদা করে মেনশন করে দিয়েছে কি আমাদের যদি রেকর্ডটা যদি না পাওয়া যায়, if the record is not present, তখন আমাদের record not found বলে ডিসপ্লে করতে হবে। তো আমি আপাতত এই জায়গাটাকে একটু কপি করে নিই, এটাকে কপি করে নিলাম, বাট এটাকে পরে কপি করার ছিল আমার, আগে এটাকে কপি করে পেস্ট করে নিতাম। তো আমি পুরো এই ডিসপ্লে ফাংশনটাকেই করছি। দেখ, প্রত্যেকটা ফাংশন কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের একটু ডিসপ্লে ফাংশনেরই একটু ভেরিয়েশন রয়েছে। তো ডিসপ্লে ফাংশনটা ভালো করে বুঝে নিলে হয়ে যায়। তো এখানের মধ্যে ডিসপ্লে ক্রাইটেরিয়া বলেছি অ্যান্ড এখানে ফাংশনের নামটা এটা রয়েছে। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে এটাকে এখানে বসালাম, বুঝলাম সবকিছু ঠিক আছে। এখানের মধ্যে আমি আচ্ছা স্যার, গ্রেটার দেন ইকুয়াল টু হবে না। হ্যাঁ বল। একটা প্রশ্ন করছি এটার বাইরে, বলছি তোমার আমাদের কি ম্যাট্রিক্স সিলেবাসে নেই তো আর? না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাজ ফার এজ জানো। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এসআইডি যেটা রয়েছে, এসআইডিটা আমাদের 0th ইন্ডেক্সে রয়েছে। তো এখানের মধ্যে আমাদের রেকর্ড 0 থাকবে অ্যান্ড এখানে আমাদের ইকুয়াল টু থাকবে আর এখানে হয়ে যাবে আমাদের এসআইডি। এখানের মধ্যে আমাদের যদি রেকর্ডটা যদি পাওয়া যদি না যায়, এখানে এই জায়গাটা মন দিয়ে শোনো, যাকে আমি সার্চ করছিলাম তাকে যদি আমি পেয়ে যাই, ঠিক, ফর এক্সাম্পল আমি এসআইডি 1 কে সার্চ করছিলাম, সেটা আমি পেয়ে গেলাম, তো বাকি রেকর্ডস গুলোকে সার্চ করে আমাদের লাভ নেই, হ্যাঁ কি না আয়ুষ? আমি যদি যে রেকর্ডটাকে সার্চ করছিলাম, রোল নাম্বার 5, রোল নাম্বার 6, হ্যাঁ রোল নাম্বার 8, স্যার, সেটাকে তাহলে সার্চ ব্রেক করে বেরিয়ে যাবে। ব্রেক করে দেব, বা এখানের মধ্যে আমি সিম্পলি করে দিতে পারি হচ্ছে রিটার্ন। রিটার্ন লিখে দেওয়া মানে হচ্ছে আমি ফাংশন থেকে বেরিয়ে আসছি, হ্যাঁ। ইয়েস অর নো, হ্যাঁ হ্যাঁ। আমার কাজ শেষ। আমার এই ফাংশনের কাজ ছিল হচ্ছে একটা পার্টিকুলার রেকর্ডকে সার্চ করা, সেই রেকর্ডটাকে আমি পেয়ে গেছি, আর এই সার্চ রেকর্ড বলে যে ফাংশনটা রয়েছে সেটার আমার আর কোনো কাজ নেই। সো আই এম রিটার্নিং ফ্রম দিস। ঠিক,
এবার একটু মাথা লাগাই আমরা। করলে ক্লোজটার কিছু অসুবিধা হবে না? এখানের মধ্যে রিটার্ন করলে ক্লোজটা করতে ইয়ে হবে কি হবে না, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। হাউ ক্যান উই সলভ ইট? আমি ক্লোজটাকে এটার পরে করে দিলাম। হুম, ঠিক, কাউন্ট করে লাভ নেই, এখানে কাউন্টটাকে সরিয়ে দিলাম। অ্যান্ড কাউন্ট 0 এটাও লাভ নেই, এটাকে আমরা সরিয়ে দিলাম। তো আমরা যদি রেকর্ডটাকে যদি পেয়ে যাচ্ছি, তাহলে আমি রেকর্ডটাকে প্রিন্ট করলাম, ফাইলটাকে ক্লোজ করলাম অ্যান্ড রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়া মানে হচ্ছে আমি ফাংশন থেকে বেরিয়ে আসলাম, হলো। এখন আমাকে বল, হোয়াট উইল বি দি সিচুয়েশন যেটার মধ্যে আমাদের এক্সেপ্ট ব্লকটা রান করবে। এক্সেপ্ট ব্লকটা তখনই রান করবে যখন আমাদের সব ডেটা দেখা হয়ে গেছে। সব ডেটা দেখা হয়ে গেছে, তাও আমি এই পার্টিকুলার এই যে স্টুডেন্ট আইডিটা রয়েছে তাকে আমি আর খুঁজে পাইনি। সব ডেটা আমাদের 10টা ডেটা রয়েছে, আমি 10টা ডেটা সার্চ করে নিলাম, তারপরেও আমি ডেটাটাকে পাইনি, তাহলেই কিন্তু ও এক্সেপ্ট ব্লকে আসবে। ইয়েস অর নো আয়ুষ? নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার, না হলে তো দেখ, মানে যখন তুমি রেজাল্টটা পাচ্ছ না তখন এক্সেপ্ট ব্লকে হ্যাঁ, ঢুকবে। রেজাল্টটা পাচ্ছি না তখন এক্সেপ্ট ব্লকে কেন আসছে? তার মানে আমি রেকর্ড সব ডেটাগুলোকে রিড করে এক্সস্ট করে ফেলেছি। তো আমি এক্সেপ্ট ব্লকের মধ্যে লিখে দেব হচ্ছে রেকর্ড নট ফাউন্ড। মানে হয়ে স্যার গেল। এখানে মানে এন্ড অফ লাইন ক্যারেক্টারে চলে আসছে বা আমাদের এক্সেপ্ট ব্লকটা কখন রান হবে? যখন আমাদের এই পার্টিকুলার লাইন নাম্বার 52টা এরর থ্রো করবে। হ্যাঁ লাইন নাম্বার 52টা এরর কখন থ্রো করবে? যখন দেয়ার ইজ নো মোর রেকর্ড টু রিড। হ্যাঁ নো মোর রেকর্ড টু রিড মানে কি হচ্ছে? আমি সব রেকর্ড পড়ে নিয়েছি, কোনো রেকর্ডের জন্যই আমাদের এই পার্টিকুলার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়নি। তো আমি যে এসআইডিটাকে সার্চ করার চেষ্টা করছিলাম সেটা আমি পাইনি, তাই জন্য আমাদের এই পার্টিকুলার কন্ডিশনটা ফুলফিল হয়নি। তাই জন্য আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ। এটা এরর চলে, আমি এক্সেপ্ট ব্লকে লিখে দিলাম রেকর্ড নট ফাউন্ড বলে। তো what I'm going to do is that I'm going to run this function that is search record. search record বলে আমি আচ্ছা স্যার one একটা দিলাম। প্রশ্ন আছে, বলছি ওয়াইল্ড ট্রু এর কেসটা বলবে, এটা মানে এটা কি দাঁড়ায় অ্যাকচুয়ালি সেটা? দেখ while true কি করছে, এই লুপটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট লুপ। হ্যাঁ ইনফাইনাইট লুপ মানে কি, ও যতক্ষণ অবধি রেকর্ড পাচ্ছে ও নিজের মতন রেকর্ডকে লোড করে যাচ্ছে। আচ্ছা কেন কি আমি তো জানি না না কটা রেকর্ড আছে। হ্যাঁ, তো তার সেই জন্য while ক্ষেত্রে true স্যার কোনো এরর মেসেজ আসার থাকে না, মানে ওয়াইল্ড ট্রু লুপের সাথে কিছু দেওয়ার থাকে কি? না না আর কিছু দেওয়ার থাকে না। while ঠিক। true, while এর কনসেপ্টটা কি হয়, যতক্ষণ অবধি আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে ততক্ষণ অবধি রান করছে। হুম হুম ঠিক, তো আমি এখানে কি লিখতে পারি, 10 less than 11, this is always true। হ্যাঁ ঠিক, 10 less than 15 এটা অলওয়েজ ট্রু। এটা দেখতে অতটা ভালো লাগে না বা বুঝতেও একটু কষ্ট হয়, তো আমি ডিরেক্ট ট্রু লিখে দিলাম। তো আচ্ছা ট্রু ইজ অলওয়েজ ট্রু। তো হুম। দিস ইজ অ্যাকচুয়ালি এন ইনফাইনাইট লুপ। এই লুপটার থেকে বেরোবে কখন? দুটো ক্রাইটেরিয়া আছে এই মানে লুপটার তুমি থেকে ট্রু এর বেরোবে। জায়গায় 10 লেস দ্যান 11 যদি লিখতে এইটা প্রোগ্রামটাকে রান করতে, তাহলেও ঠিক একই আউটপুট আসতো। কোনটা? তুমি ট্রু এর জায়গায় যদি ওরকম একটা কিছু একই আচ্ছা, একই আচ্ছা। আসতো, তাই কোনো ডিফারেন্স নেই। ওকে, তো কিন্তু অ্যাজ স্যার বিকজ ওটা তো একটা কিওয়ার্ড না, ওটা তো একটা পার্টিকুলার ফাংশন। তো 10 less than 15 আমাদের কি রিটার্ন করছে? ট্রুই তো রিটার্ন করছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দাও। দিস ইজ নট এ কিওয়ার্ড, দিস ইজ এ ভ্যালু। আচ্ছা যেরকম 0 ইজ এ ভ্যালু, 1 ইজ এ ভ্যালু, তো আচ্ছা ট্রু ইজ অলসো এন ভ্যালু। তো সার্চ রেকর্ড আমি 1 করছি, তো যার এসআইডি 1 রয়েছে তার ডেটাটা আমাদের শো করবে। স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, তারপরে রান করলাম, তো আমাদের এসআইডি 1 বা রোল নাম্বার 1 এ আমাদের সৃঞ্জয় ছিল, ও ডেটাটা শো করেছে। হ্যাঁ তারপর আমি যদি এখানে 2 যদি দিই, তাহলে রোল নাম্বার 2 যে ছিল তার রেকর্ডটা আমাদের শো করবে, অশ্নিক ছিল। অ্যান্ড এখানের মধ্যে 10 দিলাম, তো রোল নাম্বার 10 বলে আমাদের কোনো স্টুডেন্ট নেই, নট ফাউন্ড। তো আমাদের রেকর্ড নট ফাউন্ড বলে বলে দেবো। সো দিস ওয়াজ আওয়ার সার্চিং অফ রেকর্ডস। হ্যাঁ সো আপডেট স্ট্র্যাটেজিটা কি করব আমরা? আমরা একবার একটু ভাবি। আপডেট স্ট্র্যাটেজিতে আমরা এজিউম করি, আগে আপডেট করার আগে আমি একটু ডিলিট স্ট্র্যাটেজিটা ভেবে নিই, তাহলে ডিলিটটা ভাবলে আমাদের সুবিধা হবে। আমাদের কাছে একটা ফাইল রয়েছে student.dat বলে। This is our file, okay? And this file contains our 5 data বা 5 record। তো 5 record থাকা মানে হচ্ছে আমাদের 5টা লিস্ট পরপর রয়েছে। This is our list 1, this is our list 2, this is our list 3, তারপরে this is our list 4 and
এটার পরে আমাদের 5 নম্বর লিস্টটা রয়েছে, ঠিক? এটা আমি 5টা লিস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম। এখানে 100টা লিস্ট থাকতে পারে, 200টা লিস্ট থাকতে পারে, যত ইচ্ছা লিস্ট থাকতেই পারে। তো আমি ভেবে নিলাম আমাদের 5টা ডেটা রয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের student.dat। এটাকে আমি খুলবো হচ্ছে রিডিং মোডে। কি মোডে খুললাম? রিডিং মোডে খুললাম। তারপরে যেটা করব হচ্ছে, সে সাপোজ আমি 3rd নম্বর রেকর্ডটাকে ডিলিট করতে চাই, বা এর যে স্টুডেন্ট আইডি, এর হচ্ছে স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট আইডি 2, স্টুডেন্ট আইডি 3, স্টুডেন্ট আইডি 4 অ্যান্ড স্টুডেন্ট আইডি 5। তো যার স্টুডেন্ট আইডি 3 তার রেকর্ডটাকে আমি ডিলিট করতে চাইছি। তো এটা আমাদের প্রেজেন্ট রয়েছে হচ্ছে 0th ইন্ডেক্সে। আমি আরেকটা ফাইল খুলবো, সেই ফাইলের নাম দেব হচ্ছে temp.dat। ওকে, দিস ইজ অ্যান এমটি ফাইল। এটাকে আমরা খুলবো হচ্ছে শুধু রাইটিং মোডে। ইট ইজ অ্যান এমটি ফাইল, এটাকে খুললাম হচ্ছে আমরা রাইটিং মোডে। আমি student.dat থেকে একটা একটা করে ফাইলকে রিড করব। আমি সে সাপোজ রেকর্ড নাম্বার 1টাকে রিড করলাম, তারপরে আমি চেক করলাম কি আমি 3rd নম্বর রোল নাম্বারটাকে ডিলিট করতে চাই। এই যে ফার্স্ট রেকর্ডটাকে রিড করলাম, ও রোল নাম্বার আমার 3 কি না। তো অবভিয়াসলি এটা রোল নাম্বার আমাদের 3 নয়। তো আমি এই ডেটাটাকে temp.data-তে রাইট করলাম। হলো? তো আমাদের রোল নাম্বার 1 যে ডেটাটা ছিল ও student.dat থেকে temp.dat-এ চলে আসলো। তারপর আমি সেকেন্ড ডেটাটাকে রিড করলাম। সেকেন্ড ডেটাটাকে রিড করে আমি সেকেন্ড ডেটার রোল নাম্বারটাকে কম্পেয়ার করলাম হচ্ছে যে রোল নাম্বারটাকে আমি ডিলিট করতে চাই। তো অবভিয়াসলি আমি 3rd নম্বর রোল নাম্বারটাকে ডিলিট করতে চাইছি না, মানে সেকেন্ড রোল নাম্বারটা আর এটা মিলছে না। তো আমি যেটা করব, এটাকে আমি temp.dat এ রাইট করে দেব। তো temp.dat এ আমাদের সেকেন্ড রোল নাম্বারের ডেটাটাও চলে আসলো। কিন্তু 3rd রেকর্ডটাকে যখন রিড করলাম আমরা, এটার রোল নাম্বার অ্যান্ড যেই রোল নাম্বারটা আমি ডিলিট করতে চাইছিলাম সেটা আমার মিলে গেছে। আমি এই ডেটাটাকে রাইট করব না temp.dat এ। ঠিক? তারপরে আমি রোল নাম্বার 4 যে রয়েছে সেটা এটার সাথে মিলছে না। তো আমি এই ডেটাটাকে এখানে রাইট করে দিলাম। সো রোল নাম্বার 4টাও আমাদের রাইট হয়ে গেল অ্যান্ড রোল নাম্বার 5টাও আমাদের রাইট হয়ে গেল। এখানে চলে আসলো আমাদের রোল নাম্বার 5। সো আমি যদি একবার যদি নোটিস করি, আমাদের temp.dat বলে যে ফাইলটা যেটা রয়েছে সেটার মধ্যে আমাদের খালি যেই ডেটাটা আমি ডিলিট করতে চাইছিলাম না সেটা কন্টেন্ট গুলো রয়েছে। যেরকম রোল নাম্বার 1 কে আমি ডিলিট করতে চাইনি, 2 চাইনি, 4 চাইনি, 5 চাইনি, এটাই রয়েছে। 3 টাকে ডিলিট করতে চাইছিলাম, 3 ইজ নট প্রেজেন্ট হিয়ার। তারপরে কি করব? এই প্রসেসটা হয়ে যাবার পরে, আমি এই student.dat ফাইলটাকে আমি ডিলিট করে দেব। student.dat ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। student.dat ফাইলটাকে আমি ডিলিট করে দেওয়ার পরে আমার কাছে খালি temp.dat বাঁচবে। এই temp.dat এর ডেটাটাকে temp.dat ফাইলটাকে আমি রিনেম করে দিলাম হচ্ছে student.dat। তো আমাদের কি হলো? কি মনে হচ্ছে? আমি student.dat থেকে একটা ডেটা ডিলিট করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো এখানের মধ্যে আমি পুরোনো ফাইলটাকে ডিলিট করলাম। পুরোনো ফাইলটাকে ডিলিট করে আমি যে টেম্পোরারি ফাইলটা যেটা বানিয়েছিলাম সেটাকে আমি রিনেম করে দিলাম হচ্ছে student.dat। তো এফেক্টিভলি আমি যেই ডেটাটাকে ডিলিট করতে চাইছিলাম সেটা আমাদের ডিলিটেড হয়ে গেল। আন্ডারস্টুড? কারোর স্ট্র্যাটেজি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? তো ডিলিটটা করার জন্য আমি এই ফাংশনটাকে কপি করে নেব। এখানের মধ্যে আমাদের এই রেকর্ড নট ফাউন্ড সেই ব্যাপারগুলো রয়েছে। তো এখানের মধ্যে আমি এলাম, আমাদের এই কোয়েশ্চেনে যেটা বলেছে রাইট এ ফাংশন উইচ টেকস এসআইডি অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তো এটার আর্গুমেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের এসআইডি। if the record is not present, then if the record is not present, it should display that record not found. Name of the function is delete record and argument হচ্ছে আমাদের SID। তো delete record এই জিনিসটাকে আমি একটু কপি করে নিচ্ছি।
এটাকে এখানে পেস্ট করে দেব। নাও আমাকে একটা ফাইল খুলতে হচ্ছে স্টুডেন্ট ডট ড্যাট, এটাকে আমি রিডিং মোডে খুলছি। আমাকে একটা টেম্প ফাইলকে খুলতে হবে, ওপেন টেম্প ডট ড্যাট, এটাকে আমি খুলবো হচ্ছে রাইটিং মোডে, বিকজ আমি স্টুডেন্ট ডট ড্যাট থেকে ডেটাগুলোকে রিড করে আমি টেম্প ডট ড্যাটে আমি লোড করছি। ঠিক, সঞ্জয় যেটা আমাকে কিছু ফাংশনের আগে জিজ্ঞেস করেছিল কি স্যার যদি আমাদের অ্যাপেন্ড মানে যদি ফাইলটা যদি প্রেজেন্ট না থাকে অ্যান্ড ওটাকে আমি যদি অ্যাপেন্ড মোডে খুলি কি সেটা কি ক্রিয়েট হয়ে যায়? অবভিয়াসলি ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের temp ডট ড্যাট বলে আমাদেরকে আলাদা করে ফাইল ক্রিয়েট করতে লাগবে না, এটাকে অ্যাজ বিকজ আমরা রাইটিং মোডে খুলছি এটা অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়ে যাবে। তো আমি যে ফাইলটার থেকে রিড করব সেটাকে আমি খুলে নিলাম, তারপরে টেম্প ফাইলে যেটা আমাদের রাইট করব সেটাকেও আমরা খুলে নিলাম। তারপরে কি করছি আমি রেকর্ড ডট পিকল করে আমি ফাইলটাকে লোড করছি। এখানের মধ্যে যেই রেকর্ডগুলো আমাদের এসআইডির সাথে মিলবে না সেগুলোকেই আমি প্রিন্ট করব, মানে সেগুলোকে আমি রাইট করব। তো এখানের মধ্যে আমি প্রিন্ট না করে আমি এখানের মধ্যে লিখব হচ্ছে ডাম্প মেথড। ঠিক, আমি সার্চিং এর সময় ইকুয়াল টু করছিলাম, ডিলিটের সময় নট ইকুয়াল টু করছি, বিকজ নট ইকুয়াল টু করলেই কিন্তু আমি ওটাকে রাইট করব বা ডাম্প করব রেকর্ডটাকে কোথায় ডাম্প করছি? আমি রেকর্ডটাকে ডাম্প করছি হচ্ছে আমি টেম্পে ডাম্প করছি। হলো, তারপরে তো আমাদের রেকর্ড নট ফাউন্ডটা চলে এলো। তো এখানের মধ্যে আমাদের রেকর্ড নট ফাউন্ডটাকে কি করে সার্চ করব বা কি করে বুঝবো কি আমাদের রেকর্ডটা প্রেজেন্ট নেই? এনিবডি এনি আইডিয়া? এনিবডি? অগ্নিভ কি করে বুঝবো আমাদের রেকর্ডটা প্রেজেন্ট নেই? একটা তো কিছু দেওয়া উচিত, মানে ফাউন্ড হলে যেটা ট্রু হয়ে যাবে, বা হুম এরকম ভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা ডিফল্ট Actually- ফলস থাকলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা না উল্টো হচ্ছে, আমরা যেগুলো ফাউন্ড হচ্ছে না সেগুলোকে ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ট্রু দিয়ে বাই ডিফল্ট। তো এখানের মধ্যে আমি একটা কাজ করতে পারি, what I can do is that আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল, ফাইলটা একবার বলো। বোঝাবে গো, কোনটা? টেম্প ফাইলটা, এটা ওপেন টেম্প ডট ড্যাট, এই টেম্প ফাইলটা কি থাকে ওটা ঠিক বুঝলাম না। টেম্প ফাইলটাকে মধ্যে আমি যেই যে এসআইডি গুলো আমাদের ডিলিট এসআইডির সাথে মিলছে না সেগুলোকে রাইট করছি, যেটা আমি স্ট্র্যাটেজিতে করছিলাম। ঠিক, এটাই আমাদের টেম্প ডট ফাইল রইলো। এটাকে রাইট মোডে কেন খুলেছি? বিকজ আমি এটার মধ্যে স্টুডেন্ট ডট ড্যাটটার থেকে ডেটাকে রিড করে আমি টেম্প ডট ফাইলে ঢোকাচ্ছি বলে মেইন ফাইলটা কি হচ্ছে? মেইন ফাইলটা থেকে সরে যাচ্ছে না ওটা থাকছে? ওখানে থাকছে। আমি জাস্ট আচ্ছা। মেইন ফাইলটার থেকে ডেটাটাকে রিড করে আমি টেম্প ডট ফাইলে রাইট করছি। আচ্ছা, বুঝতে পেরেছিস? হ্যাঁ কোন ডেটাগুলোকে রাইট করছি? যার এসআইডিটা আমার মিলছে না, হ্যাঁ। যার এসআইডিটা মিলছে না তাকেই আমি রাইট করছি। হুম। যার এসআইডি মিলে যাচ্ছে তার সাথে আপাতত কিছু করিনি। আমি যেটা করব হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নেব, ফ্ল্যাগটাকে আমি রাখবো হচ্ছে 0-তে, ফ্ল্যাগটাকে রাখলাম হচ্ছে 0-তে, তারপরে আসলাম হচ্ছে এটার এলস পার্টে এসে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আমি 1 করে দিলাম। তো আমাদের যদি রেকর্ডটা যদি প্রেজেন্ট থাকে তাহলেই আমাদের এলস পার্টে আসছে, ইয়েস অর নো? তাহলেই আমাদের এলস পার্টে এলে আমাদের ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 রয়েছে। যদি আমাদের এক্সিকিউশন অফ দি প্রোগ্রামটা এক্সেপ্ট ব্লকে চলে আসে, এক্সেপ্ট ব্লকে চলে আসার পরেও আমাদের যদি ফ্ল্যাগের ভ্যালু যদি 0 থাকে তখন আমি প্রিন্ট করব হচ্ছে রেকর্ড নট ফাউন্ড। এই জায়গাটা ক্লিয়ার হলো? দেখো এলস পার্টটা কখন এক্সিকিউট হবে? এলস পার্টটা আমাদের এক্সিকিউট হচ্ছে যখন আমাদের রেকর্ড 0 ইকুয়াল টু এসআইডি যখন হবে তখন আমার এলস পার্টটা এক্সিকিউটেড হয়েছে। এলস পার্টটা এক্সিকিউটেড হওয়া মানে হচ্ছে আমাদের ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়ে গেছে। এখন এক্সেপ্ট পার্টে আমরা কখন আসছি? এক্সেপ্ট পার্টে আসছি যখন আমাদের সব ডেটা আমাদের রিড করা শেষ হয়ে গেছে। সব ডেটা রিড করার পরেও আমাদের যদি ফ্ল্যাগের ভ্যালু যদি 0 থেকে যায়, দ্যাট মিনস হোয়াট? আমাদের এই এলস পার্টটা কখনোই এক্সিকিউটেড হয়নি।
এই এলস পার্টটা কখনোই এক্সিকিউটেড না হওয়া মানে হচ্ছে আমরা যে রেকর্ডটাকে সার্চ করার চেষ্টা করছিলাম বা যে রেকর্ডটাকে ডিলিট করার চেষ্টা করছিলাম সেটা কিন্তু আমাদের ফাইলে নেই। এলস পার্টটা কিসের জন্য তাহলে দেওয়া আছে ওই ইফ আর সো এখানের মধ্যে আমি ডাম্প করে দিলাম। ডাম্প করে দেওয়ার পরে আমার এই ট্রাই ক্যাচ এক্সেপ্ট ব্লকটা শেষ হওয়ার পরে আমাদের খালি দুটো স্টেপ বাকি। দুটো স্টেপটা কি? আমি একটা কাজ করলাম, এই ফাইল এন্ড টেম্পটা নিয়ে আমি কাজ করে নিলাম। ফাইলটাকে ক্লোজ করে দিলাম, টেম্পটাকে ক্লোজ করে দিলাম। আমি একটা জিনিস জানি কি ফাইলকে রিনেম করার জন্য বা ফাইলকে ডিলিট করার জন্য আগে সেই ফাইলগুলোকে ক্লোজ করতে হয়। হ্যাঁ কি না? আমি যদি পিজি 115 কে যদি রিনেম করতে যাই তাহলে আমাকে আগে এটাকে ক্লোজ করতে হবে, তারপরে রিনেম করতে হবে। আমি স্টুডেন্ট ডটটাকে ডিলিট করব, টেম্পটাকে রিনেম করব। তো তার আগে এই কাজগুলো করার আগে আমি দুটো ফাইলকে ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পরে আগে আমি স্টুডেন্ট ডট ড্যাটটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমি এই পার্টিকুলার ফাংশনটাকে ইউজ করব। তো আমাদের ফাংশনটা হচ্ছে os.remove and আমাদের নাম হচ্ছে student.dat student.dat কে ডিলিট করলাম and os প্যাকেজটাকে ইউজ করেছি বলে আমাদের এখানে একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, দ্যাট ইজ ইয়োর ইম্পোর্ট os হলো। এটা করে নেওয়ার পরে আমাকে temp.dat-টাকে রিনেম করতে হবে। temp.dat-টাকে রিনেম করার জন্য আমরা এই ফাংশনটাকে ইউজ করব। তো এটাকে কপি করলাম। এটাকে কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পরে আমাকে এখানে জাস্ট নামটাকে চেঞ্জ করতে হবে। আগে ওল্ড নামটা দিতে হবে। ওল্ড নামটা ছিল হচ্ছে আমাদের temp.dat অ্যান্ড নিউ নামটা হলো হচ্ছে আমাদের student.dat। সেভ করলাম, হলো। যেটা করব হচ্ছে গুলো থাকবে গুলো হ্যাঁ আরআর গুলো থাকবে। এই সিনট্যাক্সে আর গুলো কি কেন করে? বলছেন? এটা সিনট্যাক্সে রয়েছে রে, এটা সিনট্যাক্সে আরআর গুলো দিয়েছে। তো এখানের মধ্যে আমি যেটা করব ফার্স্টে সব ডেটাগুলোকে ডিসপ্লে করি একবার। সব ডেটাগুলোকে ডিসপ্লে করি। তো আমি ফার্স্টে কল করব হচ্ছে ডিসপ্লে রেকর্ডসগুলোকে। ডিসপ্লে রেকর্ডসটাকে কল করলাম। তারপরে আমি ডিলিট করলাম হচ্ছে ডিলিট রেকর্ড, এখানে এসআইডি চেয়েছে। আমি ডিলিট করলাম হচ্ছে সেকেন্ডটাকে, দ্যাট মিনস অশ্নিক ক্লাস থেকে বেরিয়ে গেছে, তো ওখানে স্টুডেন্ট ডেটার থেকে ওকে ডিলিট করে দিচ্ছি। তারপরে আবার আমি ডিসপ্লে রেকর্ডস করব। অ্যান্ড এই যে ডিসপ্লে গুলো করছি তাদের মাঝখানে আমি প্রিন্ট এটা দেব। সেভ করলাম। সেভ করে নেওয়ার পরে আমি একবার একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করি, পুরো ব্যাপারটাকে বড় করে খুললাম। বড় করে খুলে একবার এক্সিকিউট করি। তো আমি দেখতে পাচ্ছি কি আমাদের ডিলিট করার আগে আমাদের 4টে রেকর্ড ছিল ইনক্লুডিং অশ্নিক, অ্যান্ড নাম্বার অফ রেকর্ড প্রেজেন্ট ছিল হচ্ছে 5। আফটার ডিলিশন আমার রোল নাম্বার 2 অগ্নিশ যে ছিল, অগ্নিশ ডিলিটেড, অশ্নিক ডিলিটেড হয়ে গেছে অ্যান্ড নাম্বার অফ রেকর্ডস হয়ে গেছে আমাদের